2019 সালের ওডিআই বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম একটা টুইট করেছিলেন। সেই টুইটে তিনি বলেছিলেন, কিডস ডোন্ট টেক আপ স্পোর্টস, টেক আপ বেকিং অর সামথিং, ডাই অ্যাট 60 রিয়েলি ফ্যাট অ্যান্ড হ্যাপি। বাচ্চারা, তোমরা ক্রিকেটটাকে গ্রহণ করো না, বেকিং অথবা অন্য কিছু গ্রহণ করো, 60 বছর বয়সে মোটা এবং সুখীভাবে মারা যাও। জিমি নিশাম এই কথাটা বলেছিলেন ফ্রাস্ট্রেশন থেকে, আক্ষেপ থেকে, কারণ ক্রিকেট অনেক বেশি কষ্ট দেয়। আর নিউজিল্যান্ডের মতো এত বড় একটা দলের প্লেয়ার হওয়া সত্ত্বেও জিমি নিশাম সেই ফ্রাস্ট্রেশন থেকে মুক্তি পায়নি। 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2021 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দল নিউজিল্যান্ডের প্লেয়ার এই জিমি নিশামের আক্ষেপ হয়তো একটা বিশ্বকাপ জিততে না পারার, কিন্তু বাংলাদেশ দলের প্লেয়ার এবং বাংলাদেশের দর্শকদের আক্ষেপ তো বিশ্বকাপ অবধি পৌঁছায়ই না। আমাদের আক্ষেপ আটকে যায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ক্লোজ কলে হেরে যাওয়ায়। এই যেমন ধরুন 2012 সালে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 2 রানে ম্যাচ হারার আক্ষেপ, অথবা 2016 সালে টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে 1 রানে ম্যাচ হারার আক্ষেপ, অথবা 2021 সালে টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 রানে ম্যাচ হারার আক্ষেপ, অথবা এই বিশ্বকাপে সাউথ আফ্রিকার সাথে 4 রানে ম্যাচ হারার আক্ষেপ। এমন আরো বহুবার আমরা আমাদের হাতে থাকা সহজ ম্যাচটাকে হারিয়ে এসেছি। তারপর এমনভাবেই আমরা বহু রাত নির্ঘুম কাটিয়েছি। প্রতিবারই আমরা বাকরুদ্ধ হয়ে যাই, দুঃখে কষ্টে আর কখনো বাংলাদেশের খেলা না দেখার প্রতিজ্ঞা করি। কিন্তু নির্লজ্জ আমরা পরবর্তী খেলায় আবারও টিভির সামনে এক বুক আশা নিয়ে বসে যাই যে আজ বোধহয় বাংলাদেশ দারুণ কিছু করবে, আজ বোধহয় বাংলাদেশ পুরনো ভুলগুলো শুধরে নিবে। কিন্তু কিছুই আর বদলায় না, কোনো কিছুই শুধরায় না। বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে একটু বেশিই ভালোবাসে। এর অবশ্য একটা যৌক্তিক কারণও আছে। ক্রিকেট বাদে বিশ্ব দরবারে পৌঁছানোর মতো বাংলাদেশের আর আছেই বা কি? ফুটবল, সেটা তো আমরা কবেই খেয়ে ফেলেছি। তাই দিক বিদিক হারিয়ে বারবার আমরা ওই ক্রিকেটের কাছেই আসি। তারপর আমরা দিন শেষে দুঃখের ভারে হাসি। মাঝে মাঝে জিমি নিশামের মতো আমারও বলতে ইচ্ছে করে, আপনারা অন্তত বাংলাদেশ ক্রিকেটের ভক্ত না হন, দিন শেষে রাতে অন্তত ঘুমান কিছুক্ষণ।